আমি ডক্টর অস্মিতা দাস। আমি একজন ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট। আমি এসএসকেএম পিজি হসপিটাল থেকে পাস আউট। আর এখন আমি বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুরে কর্মরত। তো আমি নানা রকম হার্ট রিলেটেড প্রবলেমের পেশেন্টদেরকে কনসাল্ট করে থাকি। তাদের মধ্যে আজকাল একটা টপিক হচ্ছে ভীষণ ইয়াং এজে আমরা দেখছি পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে। ওরা নর্মাল কাজ করতে যাচ্ছে তখন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, বা নর্মাল জিমে যাচ্ছে তখন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো এইসব রোগগুলো যখন হয় ভীষণ সাডেনলি মানুষের সামনে আসে। সেগুলোর কারণ দু রকম হতে পারে। একটা হচ্ছে মডিফায়েবল ফ্যাক্টর, মানে যেটা আমরা চেঞ্জ করতে পারি, আর একটা হচ্ছে নন মডিফায়েবল ফ্যাক্টর, মানে যেটা আমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি না। তো যেটা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি না সেটা হলো জেনেটিক প্রিডিসপোজিশন। যেমন কারোর ফ্যামিলিতে যদি কারোর মা বাবার হার্ট অ্যাটাকের একটা প্রবণতা থাকে, বা আর্লি হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ একটা প্রবণতা থাকে, তবে বাচ্চাদের মধ্যেও সেটা হওয়ার, মানে ইয়াং অ্যাডাল্টের মধ্যেও সেটা হওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু সেই জেনেটিক ফ্যাক্টরটা আমরা অল অফ এ সাডেন চেঞ্জ করতে পারি না। কিন্তু যেটা মডিফায়েবল ফ্যাক্টর হয়, যেমন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, কারোর যদি সুগার থাকে, কারোর যদি কোলেস্টেরল বডিতে বেশি থাকে, কেউ যদি চেইন স্মোকার হয়, বা কেউ খুব স্ট্রেসফুল লাইফ দিয়ে যাত্রা যাপন করছে, তখন সেগুলো একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায় ফর হ্যাভিং এ হার্ট ডিজিজ। হার্ট ডিজিজ মানে যে কোনো রকম হার্ট ডিজিজ হতে পারে, মানে হার্টের রক্ত চলাচল করা নালীগুলোর মধ্যে ব্লকেজ হতে পারে, হার্টের রিদম অ্যাবনর্মালিটি হতে পারে, যেটার মধ্যে সাডেনলি পেশেন্ট কোলাপস হয়ে যায়। তো সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য প্রাইমারি যেটা অ্যাটেনশন আমাদেরকে দিতে হবে, যেটা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আমাকে বলি, যেমন স্ট্রেস লাইফে কম করা, ভালো সুস্থ খাবার খাওয়া, রেগুলার একটা মডারেট অ্যামাউন্ট অফ এক্সারসাইজ করা, এবং রেগুলার হেলথ চেক আপ। যেটার মধ্যে কখনো কখনো হয় যেমন পেশেন্টের বিপি অনেকটা হাই, কিন্তু সেটা পেশেন্ট ফিল করতে পারছে না আনলেস দে ভিজিট সাম লোকাল ডক্টর। সেখানে গিয়ে প্রথমবারই দেখা যায় যে বিপি ওদের অনেকটা বেশি। তো বিপিকে আর্লি কন্ট্রোল করতে হবে। এবং কখনো কখনো সে একইভাবে যদি কারোর ডায়াবেটিস থাকে, ব্লাড সুগার লেভেলস আর ভেরি হাই, সাধারণত এটা কোনো সিমটম ইনিশিয়ালি করে না যতক্ষণ পর্যন্ত না এরা কোনো অর্গান ড্যামেজ করে। যেমন চোখে সমস্যা হয় ডায়াবেটিস হলে, কারোর হার্টে সমস্যা হয়, কিডনিতে সমস্যা হয়, বিভিন্ন স্নায়ুর মধ্যে সমস্যা হয়। তো সেই সমস্যাগুলো হওয়ার আগে আমাদেরকে ডিটেক্ট করতে হবে। যেমন সে একইভাবে কোলেস্টেরলের প্রবলেম, যতক্ষণ পর্যন্ত না হার্ট অ্যাটাক হয় ততক্ষণ পর্যন্ত না সাধারণত কোলেস্টেরল বডিতে বেড়ে থাকলেও আমরা বুঝতে পারি না। তো সেই সব ব্যাপারগুলো আমরা তখনই জানতে পারবো যখন আমরা একটা রেগুলার ইন্টারভ্যালে ডক্টরকে ভিজিট করব, আর সেই সব রিস্ক ফ্যাক্টরগুলো আমরা আইডেন্টিফাই করে ওদেরকে আর্লি ম্যানেজ করব। আর সেইভাবে আমরা এই হঠাৎ করে মানুষের যে হার্ট অ্যাটাক হওয়াটা, হঠাৎ করে পেশেন্টের অজ্ঞান হয়ে যাওয়াটা, সেই রকম পেশেন্টের সাডেন কার্ডিয়াক ডেথ যেটা আমরাকে বলি, সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো।